ভাষণের কিছুক্ষণ পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সেখানে তিনি প্রথমবারের মতো ইঙ্গিত দিলেন ইউক্রেন হয়তো দখল হওয়া এলাকা ফিরে পেতে পারে। রাশিয়াকে কাগুজে বাঘ উল্লেখ করে ট্রাম্প বলেন তাদের আসল সেনা সক্ষমতা নেই। কূটনীতিকদের মতে এই মন্তব্য ইঙ্গিত দেয় যে ট্রাম্প রাশিয়া ইস্যুতে তুলনামূলকভাবে সমালোচক ভূমিকা নিতে পারেন। তবে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। ট্রাম্পের বক্তব্যের মূলধারা ছিল প্রায় যুক্তরাষ্ট্রকেন্দ্রিক। তিনি বহুপাক্ষিক নীতি, বিশ্বায়ন, আন্তর্জাতিক সংস্থার সীমাবদ্ধতা এবং রাষ্ট্রের নিরাপত্তার মতো বিষয়গুলোতে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি চান শক্তিশালী দেশগুলো যেন নিজেরাই সিদ্ধান্ত নেয়, কোনো সংস্থার যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর না করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে অবশ্য এমন বলাটা অবশ্যই বিতর্কিত। 6 বছর আগে প্রথমবারের মতো বক্তৃতা শুনে অনেকেই হেসেছিলেন। এবার তারা চুপ, সুর শান্ত, কারণ ট্রাম্পের ভাষণ আরও বেশি সরাসরি এবং ঝুঁকিপূর্ণ। ট্রাম্পের এই ভাষণ কেবল সমালোচনা নয়, এটি তার বিশ্ব দর্শনের পূর্ণাঙ্গ প্রকাশ বলা যায়, যেখানে ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক বহুপাক্ষিক নীতি ও সংস্থার সীমাবদ্ধতার প্রতি সজাগ মনোভাব এবং বিশ্বায়নের বিরোধ, সবই একসাথে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।